বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে তার চিকিৎসক দল। শনিবার 2 আগস্ট দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই গুরুত্বপূর্ণ সার্জারি সম্পন্ন হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ড জাহাঙ্গীর কবির এই অপারেশন পরিচালনা করেন। সকাল 7:30টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা শুরু করেন সার্জারি কার্যক্রম। টানা 5 ঘণ্টার জটিল এই অপারেশন শেষ হয় দুপুর 12:30টার দিকে। জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, আলহামদুলিল্লাহ, সার্জারি সফল হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসা টিমের সদস্য ডাক্তার খলিদুজ্জামান জানিয়েছেন, বাইপাস সার্জারির পর এখন তিনি স্থিতিশীল। পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুর্বার অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন ড শফিকুর রহমান। তবুও তিনি বসে বসেই বক্তব্য শেষ করেন। এরপর মাত্র 2 দিনের বিশ্রামে তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ার পর অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে করা হয় ওপেন হার্ট সার্জারি। এখন দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও দলের নেতৃবৃন্দ। আমরা যমুনা টিভি পাবলিকের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারাও কমেন্টে লিখে জানাতে পারেন আপনি তার সুস্থতার জন্য দোয়া করেছেন কিনা। এমন আরও আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যমুনা টিভি পাবলিক। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।